বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশ থেকে আইনা এই দেশে ফাঁসি দিছে কি দেয় নাই? এটা আমরা সবাই জানি তো, কি বলেন? বঙ্গবন্ধুর খুনিদেরকে আইনা ফাঁসি দিছে না? যদি নাকি বঙ্গবন্ধুকে হত্যারও প্রায় 40-45 বছর পরে এনে খুনিদেরকে ফাঁসি দেওয়া যায়, শরীফ ওসমান হাদিদেরকে, হাদির খুনি যারা আছে এই আধুনিক যুগে, এদেরকে আরো আগে ধরে এনে ফাঁসি দেওয়া যাবে। যদি এরকম সদিচ্ছা থাকে এদেরকেও বিচারের আওতায় আনা যাবে কি যাবে না? যাবে। বুঝছেন? আজকে কেউ যদি মারা যায়, আজকে কাউকে যদি এভাবে নির্মমভাবে হত্যা করা হয়, আর আপনি যদি প্রতিবাদ না করেন এবং আপনি যদি ন্যায়ের পক্ষে না থাকেন, একটা সময় আসবে আপনার পক্ষেও কেউ দাঁড়াবে কেউ আপনার পক্ষে। সত্যের পক্ষে যারাই থাকবে এদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়েই থাকা লাগবে। ছোটকালে আমরা কবিতা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে। পড়ছেননি আপনারা? এটা কথা বলে না, পড়েন নাই আপনারা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। একটা ছেলে আসছিল আমাদের মধ্যে, শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি, বলেন রহমতুল্লাহি। মানে আমি বলছি দেখি আপনারা বলবেন, বিষয়টা এমন, রহমতুল্লাহি আলাই বলা হয়, এটা একটা দোয়া। রহমতুল্লাহ এটা একটা কি দোয়া। দেশের জন্য যারা জীবন দেয় এবং ঘাতকের গুলিতে যারা নির্মমভাবে শহীদ হয় এদেরকে রহমতুল্লাহি আলাই বলা যায়। সেই হিসাবে এই শরীফ ওসমান হাদি অল্প সময়ে, এখানে আমরা যারা আছি 2 বছর আগে কেউ তার নাম জানতাম, অর্থাৎ নাম জানতাম, কেউ জানতাম। অল্প সময়ের মধ্যে সে আমাদের মাঝে এসেছিল এবং এই অল্প সময়ে সে এমন কিছু কাজ করেছে যেই কাজেই এটা প্রমাণিত হয়েছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সে কথা বলে নাই শুধু, তার জানাজা এটাই প্রমাণ করে সে এমন কাজ করেছে পিছনের 1000 বছরের মধ্যে এবং ভবিষ্যতের 1000 বছরের মধ্যে এমন স্মরণীয় জানাজা আর পৃথিবীতে হবে কিনা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার জানাজাই প্রমাণ করে সে কি পরিমাণ কাজ এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য করে গিয়েছিল। এজন্য কবি এটাও বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাই, ওই দিন যখন তার জানাজার নামাজ পড়ানো হয় তখন 1000 মানুষ তার জন্য কেঁদেছিল কি কাঁদে নাই? এখনো তার কবরের কাছে গিয়ে মানুষ কাঁদে কি কাঁদে না? এখনো কাঁদতেছে। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং দেশের শত্রু যারা আছে, মানবতার শত্রু যারা আছে, জনগণের শত্রু যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই জমিনের মধ্যেই বিচারের ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। আশ্চর্য, আমাদের দেশে সব কিছুই উল্টা। প্রায় সময় আমি এই কথাটা বলি আপনাদের সামনে। এই যে দেখেন, একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের 2টা পত্রিকা অফিস, একটা হলো ডেইলি স্টার আর একটা হলো প্রথম আলো। এই 2টা পত্রিকা অফিস, প্রথম আলোর অনেক বদনাম আছে। এর মধ্যে বিগত সময় এটাও আছে যে এই প্রথম আলো পত্রিকার মধ্যে আমাদের নবীজিকে নিয়ে কার্টুন ছাপানো হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আপনারা বুঝেন না আমার কথা, আপনার মনে হয়। নবীজির নামে কার্টুন ছাপানো হবে, নবীজির চেহারা বানানো হবে, এরকম স্পর্ধা কোনো মানুষের আছে? এরকম দুঃসাহস কাজ সে করেছিল। ওই সময় সারা বাংলাদেশের তাওহীদি জনতা এই প্রথম আলোর বিরুদ্ধে
রাস্তার মধ্যে, রাজপথের মধ্যে মিছিল করেছিল। তৎকালীন সময়ে বাইতুল মুকাররমের খতিব সাহেব ছিলেন মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, যার কবর আজিমপুরে আছে। ওনার কাছে গিয়ে এই প্রথম আলোর সম্পাদক ক্ষমা প্রার্থনা করেছিলেন। তখন দেশের জনগণ শান্ত হয়েছিল। আর না হয় এই প্রথম আলো পত্রিকা এবং এই পত্রিকা অফিস ওই সময় ঘুরিয়ে দেওয়া হইত। এরপরেও তারা এখানে সুন্দরভাবে কাজ করে যেতেছিল। সময়ে সময়ে তারা ইসলামের বিরুদ্ধে লেখে। যাই হোক, 2013 সালে যখন মতিঝিলের শাপলা চত্বরে ওলামায়ে কেরামের উপরে এবং এই দেশের সাধারণ তাওহীদি জনতার উপরে আক্রমণ করা হয়েছিল, ওই সময় এই দেশের প্রথম সারির 2টি পত্রিকা আমার দেশ এবং নয়া দিগন্ত বন্ধ করা হয়েছিল কি হয় নাই? বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন কিন্তু এত মায়াকান্না হয় নাই সুশীলদের। এখনকার সময়ে এই ডেইলি স্টার এবং এই প্রথম আলোকে বন্ধ করে দেওয়ার কারণে তাদের যে মায়াকান্না শুরু হয়েছে। উল্টা আমাদের দেশে সবকিছু কি উল্টা। যারা এই দেশের শত্রু, যারা মানবতার শত্রু, যারা ইসলামের শত্রু, তারা ভালো থাকবে। যারা দেশপ্রেমিক, যারা তাওহীদি জনতা, কোরআন সুন্নাহকে যারা ভালোবাসবে, এদেরকেই জীবন দেওয়া লাগবে। এদেরকে কি দেওয়া লাগবে? দেখেন, এই প্রথম আলো পত্রিকা অফিসে এবং ডেইলি স্টার পত্রিকা অফিসে আগুন লাগানোর কারণে 24 ঘন্টার ভিতরে 2 জনকে গ্রেপ্তার করে ফেলছে। আপনারা এটা জানেন কি না জানি না। 24 ঘন্টার ভিতরে কয়জনকে গ্রেপ্তার করছে? 2 জনকে গ্রেপ্তার করে ফেলছে। অথচ ওসমান হাদিকে গুলি করার পরে কে গুলি করলো এটাও জানা আছে, কিভাবে করলো এটাও জানা আছে, কোথায় গিয়েছে এটাও জানা আছে। সব কিছু জানার পরেও আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয় নাই। এর দ্বারা কি বোঝা যায় এই দেশ সঠিক পথে আছে না বেঠিক পথে আছে? উল্টা পথে আছে। কোন দিকে আছে? উল্টা পথে আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম রজব মাস কি মাস? রজব মাস হচ্ছে আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস হলো 4টি। সম্মানিত মাস হলো কয়টি? 4টি। সেই 4টি মাসের মধ্যে অন্যতম মাস হলো এই রজব মাস। অন্যতম মাস হলো 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই রজব মাস হলো সম্মানিত মাস। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য, পৃথিবীর হিসাব নিকাশ সঠিকভাবে করার জন্য, পৃথিবীর সব কিছু যেন সঠিকভাবে চলে, এই জন্য মাস হিসাবে নির্ধারণ করেছেন 12টি মাস। কয় মাস? 12 মাস নির্ধারণ করছেন কে? আল্লাহ তাআলা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো অধিক সম্মানিত মাস। 4টি মাস হলো অধিক সম্মানিত মাস। এই সম্মানিত 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং এই রজব মাস। রজব মাস শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামও পড়তেন, আমাদেরকেও দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি আমরা শিখব এবং এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। পড়ি আমরা সবাই, আল্লাহুম্মা
জবান খুলে দিয়ে সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দেন। রজব মাসে এবং শাবান মাসে, এই 2 মাস সহ 12 মাসে বরকত দিতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ বরকত দিতে পারে নাকি? এজন্য খাবারের শুরুতে দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আছে না নাই? দুধ খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, বরকতের দোয়া আছে না নাই? এরকম সব কিছুতে বরকত চাইবো কার কাছে? এই রজব মাসে এবং শাবান মাসেও আমাদেরকে বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দেন। ওয়াবাল্লিগনা রমাদান, সবাই বলি ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে মাহে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। মাহে রমজান পর্যন্ত যদি আমাদের হায়াত পৌঁছে যায় আর রমজানের মতো নিয়ামত যদি আমরা পেয়ে যাই, তাহলে রমজানের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করবেন কে? এই জন্য রাসূল আমাদেরকে এই দোয়া শিখাইয়া দিয়েছেন। পড়ব তো আমরা ইনশাআল্লাহ, শুধু এখানেই নাই, সবসময় পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আমরা তাফসীর শুনতেছিলাম সূরাত আলে ইমরান থেকে। পবিত্র কোরআনের দ্বিতীয় সর্ববৃহৎ সূরা হলো সূরাত আলে ইমরান। এই সূরার 200টি আয়াতের মধ্যে আমাদের গত সপ্তাহের তাফসীর পর্যন্ত 83 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে তরজমা করে তাফসীর করা হয়েছে। আজকে আপনাদের সামনে এই সূরা থেকে 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কয়টি আয়াতে কারিমা? 8টি আয়াতে কারিমা, 84 থেকে নিয়ে 91 পর্যন্ত। শুরুতে আমরা আয়াতগুলোর তরজমা শুনে নেই, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত। আজকের তেলাওয়াতকৃত আয়াত 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আমান্না বিল্লাহ, নবী আপনি বলিয়া দিন আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। আমরা ঈমান আনলাম কার প্রতি? আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? পড়ছি না আমরা সবাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছি না আমরা এটা সবাই? ঈমানে মুফাসসাল। আল্লাহ বলেন কুল নবী আপনি বলিয়া দিন আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিম, এবং আমাদের উপর অর্থাৎ নবীজির উপরে আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যা নাজিল করেছেন ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের নিকট আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সবগুলোর উপরে আমরা ঈমান আনলাম, ঈমান এনেছি। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং নবী মূসা এবং ঈসা এবং ঈসার পূর্বে যত নবীকে আল্লাহ প্রেরণ করেছেন তাদের উপরে যা নাজিল করেছেন সবগুলোর প্রতি আমরা কি আনলাম?
ঈমান আনলাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কাহারও মধ্যে কোনো ধরনের পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? কথা বলেন, আমরা সবাই কি? মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়কে যদি কেউ ধর্ম হিসাবে মেনে নেয়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন কশ্চিনকালেও তার পক্ষ থেকে ধর্ম হিসাবে সেটাকে মেনে নেওয়া হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরিশেষে আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপরে 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দান করব যারা ঈমান আনার পরে আবার কুফরি করেছে। ওয়াশাহিদু, এবং তারা সাক্ষীও ছিল, আন্নার রাসূল হাক্কুন, নবীজি হলেন সত্য পয়গম্বর, নবী হলেন সত্য, এটার সাক্ষ্য তারা দিছে। ওয়াজাআহুমুল বায়িনাত, এবং তাদের কাছে এই ব্যাপারে দলিলও আছে, দলিলও এসেছে। এরপরে যদি তারা আবার ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদেরকে কিভাবে হেদায়েত দান করব। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেয়। কথা বলে, জালেমকে আল্লাহ কি দেয় না? যারা মানুষ মারে তারা জালেম না ইনসাফগার? কথা বলেন, যারা মানুষ মারে তারা জালেম না অন্য কিছু? জালেমের বিচার দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার আকার ধারণ করবে। কিয়ামতের মাঠে সবাই সব কিছু দেখবে, জালেম চোখে কিছু দেখবে। জালেম চিৎকার করে করে বলবে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জালেম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, দুনিয়াতে তো থাকা অবস্থায় আমার দৃষ্টিশক্তি ছিল, আমি চোখ দিয়া দেখতাম, কান দিয়া শুনতাম, আজকে কি হইল? সূর্য মাথার উপরে আসার পরেও আজকে কেন আমি চোখে দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতেও তোমার কাছে আমার সত্যের দাওয়াত পৌঁছেছিল, সত্য পৌঁছার পরে তুমি সত্যকে চোখ দিয়ে দেখো, দেখেও না দেখার ভান করেছো। এই কারণে আজকে এই সময়ে তোমাকেও আমি এখানে সবাই দেখা সত্ত্বেও, তোমার চক্ষু দেখা সত্ত্বেও তোমাকে অন্ধ আকারে এখানে উঠাইলাম। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে অন্ধ আকারে উঠাইবেন, অন্ধ আকারে উঠাইবেন। এজন্য সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য আছে না নাই? সত্যের পক্ষ অবলম্বন করতে হবে তো, করবো তো ইনশাআল্লাহ। একজন ঈমানদার সে জীবন দিতে পারে, কিন্তু সে কখনো সত্য প্রত্যাখ্যান করতে পারে? করবো তো আমরা? সত্য প্রত্যাখ্যান করবেন? করবেন? সত্য প্রত্যাখ্যান করা যাবে? করা যাবে না। সত্যের পক্ষেই থাকতে হবে আমাদেরকে, সত্যের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 87 নম্বর আয়াতে, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পুনরায় আবার ইসলাম থেকে কুফরিতে ফিরে যাবে, তাদের প্রতিদান হলো আল্লাহ তাআলা তাদের উপরে অভিসম্পাত করেন। নাউযুবিল্লাহি মিন। এরপরে আল্লাহর ফেরেশতা এবং আল্লাহর
ফেরেশতাগণ ওয়ান্নাসি আজমাইন, এবং আল্লাহ তাআলার সমস্ত ইনসান যারা আছে, মানুষ যারা আছে, এদেরও অভিশাপ তাদের উপরে, এদেরও অভিশাপ তাদের উপরে। ইমান কোন দিক দিয়া চইলা যায় অনেকে জানেও না, অনেকে এটার ব্যাখ্যা প্রায় সময় আপনাদেরকে দেওয়া হয়। মসজিদে আইসাও বলে আমরা আপনাদের পক্ষে আছি, মন্দিরে যাইয়াও বলে আমরা এখানেও, বলে কি বলে না? এতে ইমান থাকে না, ইমান চইলা যায়? কথা বলেন, ইমান আছে না যায়? চইলা যায়। তাহলে একজন ইমানদার, তার ভিতরে যদি গায়রাত থাকে, আত্মমর্যাদা থাকে, ইমানদার কখনো মূর্তির সামনে যেতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যারা নাকি ইসলাম থেকে বের হয়ে কুফরিতে চলে যাবে, মুরতাদ হয়ে যাবে, এরা সদা সর্বদা আল্লাহর জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাবকে কখনো কমানো হবে, শিথিল করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে জাহান্নামে অবকাশও দেওয়া হবে না। এরপরে 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তবে যারা তওবা করে, মিন বাদি যালিকা, কুফরিতে যাওয়ার পরেও যারা কি করে, কথা বল, যারা কি করে? তওবা করে, ওয়া আসলাহু, এবং নিজেকে পরিশুদ্ধ করে নেয়, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। এরপরে 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরে যারা কুফরি করে, ঈমান আনার পরে যারা কি করে? কুফরি করে, সুম্মাজদাদু কুফরা, এরপরে তাদের কুফরি উত্তরোত্তর এটা বৃদ্ধি পেতে থাকে, তাদের কুফরি এটা কি বাড়তেই থাকে। লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ তাদের তওবা কবুল করবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এবং তারাই হলো পথভ্রষ্ট সম্প্রদায়, তারাই হলো পথভ্রষ্ট সম্প্রদায়। এরপরে 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে, কুফরি করছে আবার কুফরি অবস্থায় কি মারা গেছে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বি, যদিও নাকি তারা তাদের হাত ভরে সারা পৃথিবী সমান স্বর্ণ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়, ফালাই ইউকবালা মিন আহাদিহিম, আল্লাহ তাদের কাহারও পক্ষ থেকে সেটা গ্রহণ করবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারীও নাই। কিয়ামতের মাঠে কেউ কাউকে সাহায্য করবে না, সবাই সবার থেকে ভাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের মাঠ হবে এমন ভয়াবহ একটি মাঠ, যেই মাঠে স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা মা থেকে পলায়ন করবে, বাবা মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার বোন থেকে পলায়ন করবে, বোন তার ভাই থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে, কেউ কারো বোঝা বহন করবে না। ওই দিন নেতায় আপনারে বাঁচাইব, কথা বলেন না। যেদিন আপনার মাই পলাইয়া যাবে আপনার থেকে, যেদিন আপনার বাবা আপনার থেকে পলাইয়া যাবে, যেদিন আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, ওই দিন আপনার নেতায় আপনাকে বাঁচাইবে, আপনার নেত্রী আপনাকে বাঁচাইবে, কথা বলেন না। আজকে নেতার জন্য পাগল কি পাগল না? নেত্রীর জন্য পাগল কি পাগল না?
নেতারে গালি দিলে গায়ে লাগে কি লাগে না? নেত্রীরে গালি দিলে লাগে কি লাগে না? অথচ এমন পোড়া কপাল, আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে গায়ে লাগে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লিখিত যেই আয়াতগুলো আপনাদের সামনে পড়লাম এবং তরজমা করলাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নবীজিকে এবং নবীজির উম্মত যারা আছে এদের ব্যাপারে নবীর পক্ষ থেকে যে আমরা এই বিষয়গুলোর উপরে ঈমান আনলাম, এই বিষয়ে সাক্ষ্য হিসাবে নবীর কাছ থেকে আল্লাহ তাআলা এই কথাগুলো নিয়েছেন। কিভাবে? আমরা সবাই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহর পয়গম্বর হিসাবে বিশ্বাস করি কি করি না? আসমানি যত কিতাব আছে সবগুলোকে সত্য হিসাবে মানি কি মানি না? আল্লাহ এটাই আমাদেরকে বলতেছেন নবীর মাধ্যমে, কুল আমান্না বিল্লাহ, নবীজি আপনি বলিয়া দিন আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনা ছাড়া আমরা মুসলমান হতে পারবো? কথা বলেন, মুসলমান হতে পারবো নাকি? মুসলমান ঈমান আনে কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হইল সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থাকে। এই কথার উপরে কি থাকে? এই কথার উপরে কি থাকে? জীবন যাবে এই কথা থেকে পিছপা হবে। কথা বলেন, এই কথা থেকে পিছপা হবে। এরাই হলো ইমানদার। এরাই হলো কি? ইমানদার। নবীজি, সাহাবায়ে কেরাম ইমান থেকে তারা বিচ্যুত হয়েছেন নবীদের উপরে, এবং সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন হয়েছে কি হয় নাই? সেই নির্যাতনের সিটে ফোটাও এখন পৃথিবীর কোথাও আছে? কথা বলেন, আছে নাকি? কিন্তু এখন মানুষ মুরতাদ হয়ে যায় কি যায় না? কুফরি করে কি করে না? অথচ সাহাবায়ে কেরাম এত নির্যাতন সহ্য করার পরেও তারা কি ঈমান থেকে বের হয়েছেন? কত ঈমান থেকে বের হয়েছেন? বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনছি কি শুনি নাই? বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব উমাইয়া আল্লাহ তাআলার হাবিবের উপরে ঈমান আনার কারণে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নেওয়ার কারণে তার মুনিব উমাইয়া উটের পিছনে তার গলার মধ্যে রশি লাগাইয়া দিয়া আরবের মক্কার মরুভূমির মধ্যে এভাবে দাবড়াইতেন, পিছনে বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে, যেন একটা পাগল। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত ভালুকাময় মরুভূমির মধ্যে যখন তাকে এভাবে দাবড়ানো হইতো, পিঠের চামড়া আছে না নাই? আছে। পিঠের চামড়াগুলো সব ওই জমিনের গরম বালুর সাথে লেগে গেছে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন উমাইয়া তার গোলাম বেলালকে এতটা নির্যাতন করতেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাছে গেলাম বেলালকে দেখার জন্য। দেখলাম বেলালের জান এখনো বের হয় নাই, বেলাল এখনো জীবিত আছে নির্যাতিত অবস্থায়। দেখলাম তার ঠোঁট দুইটা নড়াচড়া করতেছে। আমি বেলালের ঠোঁটের কাছে কানকে নিয়ে গেলাম। আমার কান যখন তার ঠোঁটের কাছে নিলাম, দেখলাম বেলাল তার দুই ঠোঁট দিয়ে এখনো আওয়াজ করতেছে, আহাদ আহাদ আহাদ। বেলালে হাফসি এই কথার সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ কয়জন? বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন যাইতেছে, শহীদ হয়ে যাচ্ছেন। মক্কার উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে ওটের পিছনে গলায় রশি লাগিয়ে তাকে যখন হাঁকানো হয়েছে, পিঠের চামড়াও খসে পড়েছে। এমন অবস্থায়ও বেলাল ঈমান ছাড়ে। এমন অবস্থায়ও বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে পিছপা হয় নাই, ঈমান ছাড়ে নাই। উমাইয়া বলেছিল, বেলাল তুমি যদি ফিরে আসো তোমাকে এই দেওয়া হবে, আর যদি তুমি ফিরে না আসো তাহলে তোমার জীবনটা নিয়ে যাওয়া হবে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলি, এমন সত্তার উপরে ঈমান এনেছি, এমন মহামানবের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, এমন মহামানবের চেহারাটা আমি দেখেছি,
আমার জীবন যেতে পারে, ইমান দেওয়া যাবে। কিন্তু এখনকার মানুষ সামান্য টাকার লোভে, নারীর লোভে, ক্ষমতার লোভে ইমান বিক্রি করে, দেয় কি দেয় না? কি বল, দেয় কি দেয় না? যদি কিছু টাকা পায়, যদি একটা নারী পায়, যদি নাকি সামান্য কিছু সম্পদ পায়, ওই সময় তার ইমানের কথা আর মনে থাকে? ইমান তখন সে ভুলা যায়, সে যে মুসলমান এটা সে ভুলা যায়। ওই সময় সে যত ধরনের অপরাধ হোক, এমনকি মানুষ খুন করা পর্যন্ত কাজ করতে সে দ্বিধাবোধ করে না। অথচ একজন ইমানদার অপর কোনো মানুষকে মারা তো দূরের কথা, তাকে যখন একটা শক্ত কথা বলবে, এই কথাটাও সে ভেবেচিন্তে বলা দরকার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হইল ওই ব্যক্তি যার হাতের থেকে এবং তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যদি তার হাত থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে, তাহলে সে মুসলমান হতে পারে? তাহলে যে যাকে মারল সে কি মুসলমান নাকি মুসলমান না? ফয়সাল যেই ছেলেটা মারছে এটা মুসলমান না? যাকে মারছে শরীফ উসমান হাদি, সেও কি মুসলমান না অমুসলমান? মুসলমান। মুসলমানকে তো কশ্চিনকালে গালিও দিতে পারে না, কটু কথাও বলতে পারে না, অস্ত্র চালানো তো অনেক দূরের কথা। তাইলে এই যে অন্যায়টা সে করলো, এই অন্যায়ের কোনো ক্ষমা আছে? কথা, অন্যায়ের ক্ষমা আছে? কথা আমরা বললে অনেকভাবেই বলা যায়, যদিও আমাদের এখানে বইলে এটা লাভ হবে না, যদিও এখানে বলে লাভ হবে না, কিন্তু বলার দ্বারা আল্লাহ যদি কবুল করে ফেলেন অবশ্যই লাভ আছে না নাই? আমরা সবাই দেখছি বিগত সরকারের আমলে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশ থেকে আইনা এই দেশে ফাঁসি দিছে কি দেয় নাই? এটা আমরা সবাই জানি তো, কি বলেন? বঙ্গবন্ধুর খুনিদেরকে আইনা ফাঁসি দিছে না? যদি নাকি বঙ্গবন্ধুকে হত্যারও প্রায় 40-45 বছর পরে এনে খুনিদেরকে ফাঁসি দেওয়া যায়, শরীফ উসমান হাদিদেরকে, হাদির খুনি যারা আছে এই আধুনিক যুগে, এদেরকে আরো আগে ধরে এনে ফাঁসি দেওয়া যাবে। যদি এরকম সদিচ্ছা থাকে, এদেরকেও বিচারের আওতায় আনা যাবে কি যাবে না? যাবে। বুঝছেন? আজকে কেউ যদি মারা যায়, আজকে কাউকে যদি এভাবে নির্মমভাবে হত্যা করা হয়, আর আপনি যদি প্রতিবাদ না করেন এবং আপনি যদি ন্যায়ের পক্ষে না থাকেন, একটা সময় আসবে আপনার পক্ষেও কেউ দাঁড়াবে। দাঁড়াবে কেউ আপনার পক্ষে? আচ্ছা, আরো সহজে বুঝাই আপনাদেরকে। 71 সালে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, এদেরকে আমরা কি বলি? কথা বল, কি বলি আমরা এদেরকে? আমরা হুজুররা তো অনেক কথা বলে দোষ হয়, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। 71 সালে যারা পাকিস্তানের অবলম্বন করছে, পাকিস্তানকে যারা সাপোর্ট করছে, এদেরকে কি বলা হয়? রাজাকার বলা হয়। আচ্ছা, এখন যারা এসে ভারতকে সাপোর্ট করতেছে, এদেরকে কি বলবেন? কথা বলে আমার বুঝাইতে পারি না আপনাদেরকে। একই দেশের মধ্যে দুই নীতি চলবে কেন বলেন তো? এখানে পাকিস্তানকে সাপোর্ট করার কারণে যদি রাজাকার হয়, তাহলে ভারতকে সাপোর্ট করার কারণে এরা তো আরো আগে রাজাকার হবে। কি রাজাকার না? তাহলে ভারতকে সাপোর্ট করলে যদি বন্ধু হয়, তো পাকিস্তানকে সাপোর্ট করলে তো এরাও বন্ধু। কি এরা বন্ধু না? পাকিস্তানের মানুষ মুসলমান না হিন্দু? অথবা মুসলমান না হিন্দু? 47-এর পরে যে দেশ ভাগ হয়েছে দুইটা, পাকিস্তান আর হিন্দুস্তান, পাকিস্তান আর হিন্দুস্তান। শুনেন, পাক মানে কি? পাক মানে পবিত্র। পাক মানে কি? পবিত্র। পাক স্থান মানে কি? পবিত্র জায়গা, পবিত্র জায়গা। আর হিন্দুস্তান মানে হিন্দুরা থাকার জায়গা, হিন্দুদের থাকার জায়গা, যারা নাকি সনাতন ধর্মাবলম্বী আছে তাদের থাকার জায়গা। দুইটা ভাগ করে দিছে। পাকিস্তান যারা পবিত্র, যারা মুসলমান পবিত্র না অপবিত্র? কথা বলে, মুসলমান পবিত্র না অপবিত্র? আর অমুসলমান যারা আছে, হিন্দু যারা আছে, এরা পবিত্র না অপবিত্র? এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক যারা আছে তারা সব নাপাক। মুশরিক যারা আছে এরা সব কি? নাপাক। এই হিসাবে হিন্দুরা মুশরিক না? কি বলেন? হিন্দুরা মুশরিক না অন্য কিছু? তাহলে এরা পাক না নাপাক? পাক না নাপাক? তাহলে আমাদের দেশে আমরা যারা আছি মুসলমান, তাহলে বন্ধু হিসাবে গ্রহণ করলে তো আমাদের আগে কাকে বন্ধু করা দরকার?
পাকের এই তো বন্ধু করা দরকার। পাক পাকের সাথেই তো বন্ধু হয়, নাকি না পাকের সাথে বন্ধু হয়? তাহলে এটা এক দেশের মধ্যে দুই নীতি কেমনে হয় আমারে বুঝান। ৭১ যদি আপনি পাকিস্তানকে সাপোর্ট করার কারণে রাজাকার হন, এরপরে আমি ধরে নিলাম ৭১ থেকে নিয়ে ২৪ পর্যন্ত তারা রাজাকারেই ছিল, ২৪-এর পরে আইসা যদি আপনি ভারতকে সাপোর্ট করেন, তাইলে আপনি রাজাকার হতে পারেন না? এই সত্য কথা কইলেই তো হুজুর ভালো না। এই সত্য কথা কোয়ার কারণেই তো বেটা ওসমান হাদিরে শহীদ করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাইলে আমরা ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে যা নাজিল করেছেন কোরআন। নবীর উপরে কি নাজিল করছেন? কোরআন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছেন, ইসমাইলের উপরে, ইসহাকের উপরে, ইয়াকুবের উপরে, এবং ইসমাইল, ইসহাক, ইয়াকুবের বংশ যারা তাদের উপরে আল্লাহ যা নাজিল করেছেন, এবং নবী মুসার উপরে এবং ঈসার উপরে, এবং ঈসা মুসার পূর্বে যত পয়গম্বর ছিল এদের উপরে আল্লাহ তাআলা যত কিতাব, আসমানি যত বিধান, যত শরীয়ত নাজিল করেছেন, এই সবগুলোর উপরে আমরা ঈমান, সবগুলোর উপরে আমাদের ঈমান আছে না নাই? এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা এদের কাহারও মধ্যে কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই, কথা বল, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? কথা বল, আমরা সবাই মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূল নীতি বর্ণনা করতেছেন 85 নম্বর আয়াতে। পৃথিবীতে যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, ইসলাম ছাড়া অন্য ধর্ম হিসাবে গ্রহণ করবে, কেউ হিন্দু ধর্ম গ্রহণ করলো, কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, কেউ ইহুদি ধর্ম গ্রহণ করলো, যদিও এগুলো ধর্ম না, কিন্তু দুনিয়ার ভাষায় এটাকে ধর্ম বলা হয়। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আছে? কত ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আছে? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো দুনিয়ার ভাষায় তাদেরকেও ধর্ম বলি আমরা। এই হিসাবে আল্লাহ মূলনীতি বর্ণনা করতেছেন, যদি নাকি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়কে ধর্ম হিসাবে মেনে নেয়, হিন্দু ধর্ম হোক অথবা বৌদ্ধ ধর্ম হোক অথবা খ্রিস্ট ধর্ম হোক অথবা ইহুদি ধর্ম হোক, যেই ধর্মই হোক, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে সেটাকে ধর্ম হিসাবে গ্রহণ করা হবে। এমনকি আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি খ্রিস্টানরা মারার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে দুনিয়াতে রেখেছেন না আসমানে উঠায় আনিছেন? ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? আসমানে আছে। জীবিত না মৃত? কোন অবস্থায় আছে? জীবিত অবস্থায় আছে। কিয়ামতের আগে আবার উনি পৃথিবীতে আসবে কি আসবে না? এই বিশ্বাস, এই ঈমান আমাদের আছে না নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, আল্লাহর পয়গম্বর বলেন ঈসা তখন আসার পরে ঈসার ধর্ম যে খ্রিস্ট ধর্ম, এই খ্রিস্ট ধর্মের উপরে সে থাকবে না। ঈসাও দুনিয়াতে আসার পরে নবী হওয়া সত্ত্বেও নবী হয়ে আসবে না। দুনিয়াতে সে আসবে আমি আখিরি পয়গম্বরের একজন উম্মত হিসাবে, এবং উম্মত হিসাবে আসার পরে তার প্রধান কাজ হবে আমি নবীর যেই ধর্ম আছে সেই ধর্মকে মেনে নেওয়া। তাইলে একজন নবীও পূর্বে তার যেই ধর্মটা ছিল সেই ধর্মটাও পৃথিবীতে আসার পরে বাকি থাকবে না, ইসলামকেই মেনে নিতে হবে। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে তার ধর্ম গ্রহণ করা হবে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের মাঠে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে গ্রহণ করবে। এরা হবে কিয়ামতের মাঠে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? দল তো দুইটাই হবে, একটা হবে ইসলাম আর একটা হবে কুফর। একটা হবে ইসলাম আর একটা হবে কুফর। ইসলামের মধ্যে যারা আছে এদের মধ্যে যারা অন্যায় অপরাধ করে এদের শাস্তি হবে, এদের বিচার হবে। আর কুফর যারা করবে এদের কোনো বিচারে নাই, বিনা হিসাবে, বিগৈরি হিসাব এরা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সম্প্রদায়কে কিভাবে আমি হেদায়েত দিব যারা ঈমান আনার পরে আবার কুফরিতে লিপ্ত হয়েছে এবং এই কথার সাক্ষ্য দিয়েছে রাসূল হলেন সত্য, আল্লাহর পয়গম্বর হলেন সত্য, এবং তাদের কাছে এই ব্যাপারে দলিলও এসেছে। তাদের কাছে এই ব্যাপারে কি এসেছে? দলিলও এসেছে। আল্লাহ বলেন, আল্লাহ কোনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দেয় না। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মদিনার তাফসীর কিতাবের মধ্যে এসেছে হযরত হারিস ইবনে উসাইদের ব্যাপারে এবং আরো 12 জন আনসারী সাহাবীর ব্যাপারে নাযিল করেছেন। এরা সবাই রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কিছুদিন পরে এরা সবাই আবার সেই তাদের পূর্বের কুফরির মধ্যে তারা ফিরে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হইয়া এরা সবাই মক্কা থেকে মদিনায় চলে গেছে। মক্কা থেকে কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার মদিনা থেকে মক্কায় চলে গেছে। মক্কায় যায় আবার তারা বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। তো এদের মধ্যে এই হারিস ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে অনুভূতি জাগ্রত হলো যে আমি যেটা করছি এটা তো অপরাধ, কাজেই আমি যদি আবার ইসলামে ফিরে আসতে চাই, আমার ফিরে আসার সুযোগ আছে কিনা এই ব্যাপারে সে তার পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করে পরিবারের লোকদেরকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইলেন যে নবীজিকে গিয়ে জিজ্ঞাসা করো আমাকে আল্লাহ মাফ করবে কি করবে না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন যারা নাকি ফিরে আসবে না, কুফরিতেই আছে, এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে কিভাবে হেদায়েত দিব যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার কুফরিতে ফিরে গিয়েছে। কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন যদি নাকি কেউ ইসলাম থেকে আবার কুফরিতে ফিরে যায়, সে যদি আবার তওবা করে ইসলামে ফিরে আসে, সামনে আছে আয়াত, যদি নাকি তওবা করে আবার সে ফিরে আসে তাহলে তার তওবা কবুল করবেন কে? আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলতেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী আপনি আমার গোলামদেরকে জানিয়ে দিন তারা গুনাহের দ্বারা নিজের নফসের উপরে যত জুলুম করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সে যত গুনাহ করুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে ক্ষমা করিয়া দিব। আমরাও যদি অপরাধ করি, অন্যায় করি, আমরাও যদি পাপ কাজ করি, ক্ষমা চাইব কার কাছে? মাফ করবেন আমাদেরকে কে? আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে জানাইয়া দিলেন যদি নাকি সে আবার ফিরে আসে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাকে কি করবেন? মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি ওইরকম যেন সে ওই গুনাহটা করেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন একজন বান্দা যদি প্রতিদিন কমপক্ষে 7 বার, কয়বার? কমপক্ষে 7 বার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কার কাছে দোয়া করে? এজন্য আল্লাহর রাসূল দোয়া শিখাইয়া দিয়েছেন ফজরের পরে 7 বার এবং মাগরিবের পরে 7 বার দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়ি না আমরা এটা সবাই মোটামুটি? আল্লাহ রাসূল শিখাইয়া দিয়েছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি মিনান নার, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, মুক্তি দেন। আল্লাহর পয়গম্বর বলেন এই 7 বার দোয়া করার পরে জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে। জাহান্নাম কার কাছে আবেদন করে? জাহান্নাম আল্লাহর কাছে বলে
হে আল্লাহ, আপনার উমুক বান্দা আমার থেকে বাঁচার চেষ্টা করতেছে, আমার থেকে বাঁচার জন্য আপনার কাছে পানা চাইতেছে, মেহেরবানি করে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করিয়া দেন। আল্লাহ তখন বান্দাকে কি করে? মাফ করে দেয়। রাসূল বলছেন যে এটা 7 বার পড়বে, মারা গেলে জাহান্নাম থেকে আল্লাহ তাকে নিষ্কৃতি দান করবেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি 7 বার জান্নাত কামনা করে, কয়বার আমরা পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আপনার কাছে আমরা, আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত আল্লাহ তাআলার কাছে আবেদন করে, আল্লাহ আপনার অমুক বান্দা অমুকের ছেলে অমুক আমার কাছে আসার জন্য বারবার আবেদন করতেছে, মেহেরবানি করে তাকে আমার বুকের মধ্যে জায়গা করে দেন। আল্লাহ তখন তাকে জান্নাতের জন্য কি করে নেয়? কবুল করে নেয়। রাসূল দোনোটা দোয়া একসাথে শিখাইয়া দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়াটা 7 বার পড়তে হবে। কয়বার? বিনিময়ে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদেরকে আমি কিভাবে হেদায়েত দিব? ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন, এবং তারা এই ব্যাপারে সাক্ষী যে রাসূল হলো সত্য। তারা পূর্বে ইহুদি ধর্মে ছিল, খ্রিস্টান ধর্মে ছিল। ইহুদিদের কিতাব ইনজিলের মধ্যে, খ্রিস্টানদের কিতাব যেই কিতাব আছে, এই কিতাবের মধ্যে তারা সকলেই জানছে যে আল্লাহর রাসূল সত্য। তারা জানছে না আল্লাহর রাসূল সত্য? তারা এই সত্যটা জানছে। ওয়াজাআহুমুল বায়্যিনাত, এবং তাদের কাছে স্পষ্ট দলিলও এসেছে। স্পষ্ট দলিল হলো নবী ঈসাও এসেছে, মূসাও এসেছে। নবী ঈসাও এসে বলেছেন, মূসাও এসে বলেছেন আমাদের পরে একজন পয়গম্বর আসবে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। এটা জানার পরেও যারা ইসলাম থেকে দূরে সরে যায়, এদেরকে আল্লাহ বলতেছেন আমি কিভাবে হেদায়েত দিব। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। এবং তাদের প্রতিদান বর্ণনা করতেছেন আল্লাহ 87 নম্বর আয়াতে, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা নাকি হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও কুফরের দিকে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য প্রতিদান হলো আল্লাহর পক্ষ থেকে অভিসম্বাদ, এবং আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে এবং সমস্ত মানুষের পক্ষ থেকে তাদের উপরে লাআনাত। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামে থাকবে। চিরকাল কোথায় থাকবে? কথা বলেন, কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নাকি আহলে কিতাবদের মধ্য থেকে কুফরি করবে, মুশরিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, কতই না নিকৃষ্ট জায়গা হলো তাদের জন্য জাহান্নাম। জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? কথা বলেন না, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বিপরীত যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে, নেক আমল করে। কি করে? নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো উত্তম জায়গার অধিকারী, অর্থাৎ জান্নাতের অধিকারী। কিসের অধিকারী? জান্নাতে আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলতেছেন খালিদিনা ফিহা, কাফের যারা আছে, কুফরি যারা করেছে, মুরতাদ যারা হয়েছে, তারা জাহান্নামে চিরকাল থাকবে। জাহান্নামে তাদের আযাবকে শিথিল করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে
অল্প সময়ের জন্য জাহান্নামের আগুনটা একটু কমায়া দিবে, এরকম হবে? এরকম হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর আয়াতে বলতেছেন, তবে ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, কুফরি করার পরেও যারা নাকি তওবা করে এবং যারা নাকি নেক আমল করে, কুফরি করার পরে যারা তওবা করে ফিরে আসে, তওবা করে মানে কি? ফিরে আসে। তওবা মানে কি? ফিরে আসা। তওবার অনেক শর্ত আছে। একটা অপরাধ করলেন, অপরাধ করার পরে আপনার ভিতরে অপরাধবোধ জাগ্রত হবে। জাগ্রত হলে আপনি মনে মনে অনুশোচনা করতে হবে। মনে মনে কি করতে হবে? অনুশোচনা করতে হবে। এবং জবানে ইস্তেগফার পড়তে হবে। জবানে কি করতে হবে? কথা বলে না, জবানে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এবং জবানের দ্বারা সেই কাজ ভবিষ্যতে আর কখনো করব না, এরকম দৃঢ় সংকল্প করার নামই হইল তওবা। এরকম দৃঢ় সংকল্প করার নাম হলো। আর যদি আজকে করলাম আবার কালকে, আজকে করলাম আবার, এরকম হয় কি হয় না? বারবার তওবা করে আবার বারবার গুনাহ করে এমন লোক আছে না নাই? এমন লোক না আমি আছি। কি আছি না আমরা? আমি নিজেরটাই নিজে প্রশ্ন করি যে আমি কতবার তওবা করি প্রতিদিন আর কতবার গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহের মধ্যে অনেক প্রকার আছে। কিছু গুনাহ আছে যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, কিছু গুনাহ আছে বান্দার সাথে সম্পৃক্ত, কিছু গুনাহ আছে আমলের সাথে সম্পৃক্ত। যাকাত দেওয়া, নামাজ না পড়া, হজ ফরজ হইলে হজ না করা, এগুলো আমলের সাথে সম্পৃক্ত কিনা? এগুলার তওবা হলো আপনি তওবা করার সাথে সাথে নামাজ কাজা হইছে নামাজ আদায় করা, হজ করেন নাই হজ করা, যাকাত আদায় করেন নাই যাকাতগুলো দিয়ে দেওয়া, এটা হলো আপনার ওই আমলের তওবা। এই আমলের তওবা। আল্লাহর সাথে আপনি কুফরি করেছেন, আল্লাহর সাথে আপনি শিরক করেছেন, আপনি তওবা করার সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাও হলো আল্লাহর কাছে তওবা। এবং মানুষের হক নষ্ট করি না আমরা অনেকে? মানুষের হক নষ্ট করার পরে আল্লাহর পয়গম্বর বলেন মানুষের যার যে হক নষ্ট করেছে ওই হক পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া, এটাও হলো তওবা। এটা হলো তওবা। দোকান থেকে একটা পুরি খেয়াল এলেন, দোকানের টাকা দেন নাই, হয় কি হয় না? আবে হালা আমরা গেছি কেন নাকি এখান থেকে? একটাই না খাইছি পুরি, ব্যবসা করতেছিস না আমাদের এলাকায় বৈশা বৈশা। এই যে একটা পুরি খায়া লাইলেন, এই পুরিটা কার? দোকানদারের না? এটা দোকানদারের হক না? এই দোকানদার আরেকজনের কাছে পুরিটা বিক্রি করলে কত ব্যস্ত? 5 টাকা অথবা 10 টাকা ব্যস্ত। এই যে 5 টাকা আর 10 টাকা আপনি খাইলেন, এই হকটা কার খাইলেন? বান্দার হক না? এই বান্দার হক বান্দাকে পরিপূর্ণভাবে বুঝাইয়া দেওয়া তওবা, এটার নাম তওবা। এখন আপনি বান্দার হক না দিয়া যদি মসজিদে বৈশা সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফালাইয়া দেন, ইস্তেগফার করতে করতে যদি মরণের সময়ও আপনার চলে আসে, এরপরেও বান্দার হক আদায় না করার কারণে আপনার আমল হিসাবে গ্রহণ হবে, ঠিক তওবা হবে। তওবা হবে কিয়ামতের মাঠে আপনার আমল দ্বারা ওই বান্দার হক আল্লাহ পৌঁছাইয়া দিবেন। এরপরে যদি আপনার আমল শেষ, আপনার আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, কিন্তু হক বাকি আছে। কি বাকি আছে? এখন দোকানদারেও কি দোয়া তুলসী পাতা? কথা বলেন, দোকানদারও ভেজাল দেয় কি দেয় না? হ্যাঁ, 1 মাসের তেল দিয়া পুরি ভাজে কি ভাজে না? কথা বলেন, ভাজে না? আর বাজারের মধ্যে একবারে নিচু মানের যে শশা আছে এগুলা দিয়া সালাদ বানায় খাওয়ায় কি খাওয়ায় না? এই বেচারা দোয়া তুলসী পাতা। এখন এই বেচারা যে আপনার হক নষ্ট করছে তার গুনাহ আছে না? এখন কিয়ামতের মাঠে আপনার কি বলে আমল নামা তার আমল নামায় দিতে দিতে এখন মনে করেন যে আপনার আমল শেষ, এখনো আপনার হক বাকি আছে। এবার আল্লাহ বলবেন তাইলে দোকানদারের গুনাহটি দিয়া দে। দোকানদারের কি দিয়া দে? গুনাহ দিয়া দে। এখন গুনাহ যার হক নষ্ট করেছেন তার গুনাহ দিয়ে আপনাকে তার হক আদায় করা হবে। এখন চিন্তা করে দেখেন, দুনিয়াতেই আমাদের এই অবস্থা, এখানে অপরাধ করার পরে কেউ কাউকে চিনে না, শাস্তি আমারটা কেউ ভোগ করতে চায় না। কিয়ামতের মাঠের অবস্থাটা তখন কি হবে? ওই সময় আমার আর আপনার অবস্থাটা কি হবে? যেখানে আল্লাহর রহমত ছাড়া
একটা কদমও লড়া যাবে না। সেখানে যদি আমার এই গুনাহের সাথে আরো 10 জনের হক নষ্ট করার কারণে তাদের গুনাহটিও আমাদের উপরে দিয়ে দেওয়া হয়, তাহলে আমার অবস্থাটা তখন কি হবে? তখন বাঁচার উপায় থাকবে? এই জন্য কারো হক নষ্ট করা যাবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, কিয়ামতের মাঠে একজন বান্দা সবচেয়ে বেশি আফসোস করবে যেই সময়টা সে ইস্তেগফার ছাড়া কাটাইছে। কি ছাড়া কাটাইছে? ইস্তেগফার ছাড়া। আচ্ছা, ইস্তেগফার করতে কি ওযু লাগে? কথা বলে না। জিকির করতে ওযু লাগে? নামাজ ছাড়া, হজ ছাড়া, বাকি কোরআন তেলাওয়াত করা ছাড়া আর যত ইবাদত আছে এগুলার জন্য কি ওযু করা লাগে? কথা বলে, ওযু করা লাগে? আপনি দাঁড়ায়া, বইসা, শুইয়া যে অবস্থায় থাকেন ওই অবস্থায় কিয়ামান ওয়া কুউদান ওয়া সুজুদান, দাঁড়ায়া হোক, বইসা হোক, শুইয়া হোক, সেজদায় হোক, সর্ব অবস্থায় জিকির করতে পারবেন কার? ওযুর দরকার আছে? কথা বলে, ওযুর দরকার আছে? ওযুর দরকার নাই। এভাবে ইস্তেগফারের জন্য ওযুর দরকার, ইস্তেগফারের জন্য ওযুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তবে যারা তওবা করেছে কুফরি করার পরে, ওয়া আসলাহু, নেক আমল করেছে, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। এরপরে 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম, যারা নাকি কুফরি, ঈমান আনার পরে কুফরি করেছে, যারা ঈমান আনার পরে আবার কি করছে? কুফরি করেছে, সুম্মাজদাদু কুফরান, এবং এই কুফরিটা উত্তরোত্তর প্রতিদিন আবার বৃদ্ধিও পেয়েছে। সে কুফরি কইরা ক্ষান্ত হয় নাই, একটা অপরাধ করছে, আবার করছে, আবার অপরাধ করছে, আবার অপরাধ করছে, একটার পর একটা করতেই আছে, কুফরি থেকে সে ফিরে আসে নাই। আল্লাহ বলেন, লাং তুকবালা তাওবাতুহুম, সে যদি মরণের আগে তওবা করে তার তওবা কবুল করা হবে? মরণের আগে তওবা করলেও কি করা হবে না? তওবা কবুল করা হবে। এজন্যই তো ফেরাউন মৃত্যুর আগে সে তওবা করতে লাগছিল, তওবা করতে লাগছিল। ওই সময় ফেরেশতা দিয়ে আল্লাহ মুখের মধ্যে কাদা ঢুকাইয়া দিছে, বলা যাবে না। এই সময় আজীবন করছে পুংডামি, এখন এসে তওবা করতে, আছে না নাই? কথা বলে, আছে না নাই? এই সময় তওবা কবুল হবে। আর ইমানদার, সে তার তওবার দরকার নাই, দাড়ি পাকলেই তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। দাড়ি পাকার পরে আল্লাহ তার অপেক্ষায় থাকে, আমার এই বান্দা কখন আসবে আমার কাছে, ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ অপেক্ষায় থাকে। দাড়ি পাকা মুরব্বী আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দিতে লজ্জাবোধ করেন। ওই বান্দা যদি কিয়ামতের এই মৃত্যুর আগে কালিমা পড়ে, তার কলিমা আল্লাহ কবুল করবে না? করবেই করবে না। আল্লাহ বলছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার কোনো বান্দার ব্যাপারে, আল্লাহ তার কোনো বান্দার ব্যাপারে জালেম না। কোনো বান্দার উপরে আল্লাহ কি করে না? জুলুম করে না। এখন আপনি কি মনে করেন, একজন লোক আজীবন অপরাধ করছে, মুশরিক ছিল সে, এখন যদি মরার আগে যখন নাকি ফেরেশতারা তার পা থেকে চাপতে চাপতে জানকে যখন তার এই কণ্ঠনালীর মধ্যে নিয়ে আসবে, ওই সময় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ ঠেকা পড়ছে, তারে মাফ করে দেওয়া কি? এই সময় যদি আল্লাহ মাফ করে, তাইলে যারা আজীবন আল্লাহর গোলামি করছে এদের উপরে জুলুম হবে না? এদের উপরে জুলুম হবে না? এই জন্য ওই সময় কারো তওবা আল্লাহ কবুল করবে না। তবে যদি নাকি ইমানদার হয়, ওই তার সাকরাত আরম্ভ হওয়ার আগেই আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন। আর কোনো বেঈমান, কোনো অপরাধী যদি এই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে কালিমা পড়তে পারে, আল্লাহ অবশ্যই তাকে মাফ করিয়া দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কবুল করা হবে না, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এবং তারাই হলো পথভ্রষ্ট জাতি। তারাই হলো কি জাতি? পথভ্রষ্ট জাতি। এরপরে কিয়ামতের মাঠ যখন হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য বলতেছেন আমাদেরকে, কিয়ামতের মাঠে আমাদের কাছে সম্পদ থাকবে? কথা বলে, সম্পদ থাকবে আমাদের কাছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় ধনী আছে না, প্রত্যেক বছর হিসাব হয়, উমুকে সারা পৃথিবীর মধ্যে এত নাম্বার ধনী। বাংলাদেশের মধ্যেও তো 8 নাম্বার ধনী আসিল একজন, সালমান এফ, নাম শুনছেন না আপনারা? পরে বের হয়েছে এই টাকা কার?
কথা কয় না। এই টাকা কার? বাপ দাদাই দিয়া গেছে এই টাকা সব, নিজের মেধা দিয়া কামাইছে সব, না জনগণের টাকা? এই সত্য কথা বলে আপনাদের কাছে খারাপ লাগে? এই টাকাগুলো কার? বাংলাদেশের মধ্যে যত বড় বড় ব্যবসায়ী আছে, যারা শিল্পপতি আছে, এদের অধিকাংশ মানুষই তো ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে না? তাহলে এই টাকাগুলো কি তাদের না জনগণের? কাদের টাকা? জনগণের টাকা। এই জনগণের টাকা দিয়ে তারা শিল্পপতি হয়ে গেছে। কথা বুঝছেন? এখন কিয়ামতের মাঠে যখন আল্লাহ শাস্তি দিবেন, যখন আল্লাহ শাস্তি দিবেন, দুনিয়াতে যখন অপরাধীকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, তখন দেখবেন একদল অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে, এরা বলে শাস্তি মওকুফ হয়ে যাবে, এত কোটি টাকা ঢালেন তাড়াতাড়ি। বলেন এরকম? এত কোটি টাকা দেন, তাইলে কি শাস্তি? রিমান্ড থেকে মাপ দেওয়া হবে তাকে। রিমান্ড থেকে কি দেওয়া হবে? মাপ দেওয়া হবে। এরপরে আস্তে আস্তে 1-2 মাস থাকবে, এরপরে অটোমেটিকলি বাংলাদেশে জামিন হয়ে যাবে। হয় না এরকম? কথা বলে না। খুনির আসামি বাইরে ঘুরে কি ঘুরে না? ঘুরে না আমাদের দেশের মধ্যে? দলের লোক হইলে তার কোনো কথাই নাই, 7টা খুন করলেও কি করে মাফ হয়ে যায় না? ওসি সাহেব ডাইরেক্ট থ্রেট দেয়, কাকে ধরছেন? এটা আমার দলের লোক, ছেড়ে দিন, দিস ইজ মাই ওয়ার্ডার, এটা আমার ওয়ার্ডার। আবার কেউ কেউ এটাও বলে, আমরা কারো কাছে সরি এটা বলি না, সরি কয় না কেউ কারো কাছে। কথা বুঝতে পারছেন? এই হলো আমাদের দেশের অবস্থা। ক্ষমতা পাইয়া ধরাটাকে কি মনে করে? সরাজ্ঞান মনে করে। অথচ সে যে 1 সেকেন্ড পরে বাঁচবে এরকম কোনো গ্যারান্টি আছে? আপনার কি মনে হয় এখানে আমরা যারা আছি, আপনাদের কথা বলতে পারি না, আমার কথাই আমি বলি, আমারে যদি আল্লাহ তাআলা 100 কোটি টাকা দেয়, আমি এটা কি করুম কন্দ? কথা বলেন না আপনারা? 100 কোটি টাকা দিয়ে আমি কি করব? এখন যার কাছে 8,000 কোটি টাকা আছে, 25,000 কোটি টাকা আছে, 1 লক্ষ কোটি টাকা আছে, ওই বেটাই টাকা দিয়ে কি করবো কোন তোমার? এই হলো আমাদের দেশের হাল।